জিনিসপত্রের দাম ঊর্ধ্বমুখী, হেলদোল নেই সরকারের। জনবিরোধী নীতির বিরুদ্ধে দেশ জুড়ে 500 জেলায় বিক্ষোভ কর্মসূচির ডাক 26শে নভেম্বর। একদিকে কেন্দ্রীয় সরকারের জনবিরোধী নীতির চাপ, অপরদিকে রাজ্য সরকারের দুর্নীতির কারণে 3 বছর ধরে বন্ধ 100 দিনের কাজ। এই সব মিলিয়ে এ রাজ্যের মানুষের প্রাণ ওষ্ঠাগত, যে কারণেই পরিযায়ী শ্রমিক হয়ে ভিন রাজ্যে ঘুরিয়ে মারছে বাংলার খেটে খাওয়া মানুষ। বুধবার এভাবেই 26শে নভেম্বর জেলা জামায়াতের প্রস্তুতি সভা শেষে রাজ্য তথা দেশের শ্রমজীবী মানুষের অবস্থার কথা ব্যাখ্যা করেন ইউনিয়নের রাজ্য সম্পাদক নিরাপদ সর্দার। অপরদিকে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের আকাশ ছোঁয়া দাম, পেট্রোল, ডিজেল, কেরোসিনের, রান্নার গ্যাসের কোনো নিয়ন্ত্রণ নেই। এবার রাজ্য জুড়ে তোলপাড় হবে যদি 100 দিনের পুনরায় কাজ চালু না করা হয়। 26শে নভেম্বর জেলায় কয়েক হাজার খেটে খাওয়া মানুষ তাদের অধিকার বুঝে নিতে জলপাইগুড়ি শহরে জমায়েত হবেন বলেই জানান তিনি। দীপশুভ্র সান্যাল, জলপাইগুড়ি, আমাদের টিভি। আপনারা ইতিমধ্যেই জেনেছেন, গোটা দেশের লোকও জেনেছে যে কেন্দ্রীয় সরকারের জনস্বার্থবিরোধী নীতি, কৃষক, শ্রমিক, ক্ষেতমজুর স্বার্থবিরোধী নীতি, জাতীয় স্বার্থবিরোধী নীতি, এর বিরুদ্ধে গোটা দেশ জুড়ে আগামী 26 তারিখে 26শে নভেম্বর 500টার বেশি জেলাতে সমাবেশ হবে, বিক্ষোভ সমাবেশ হচ্ছে বিভিন্ন রাজ্য জুড়ে। ফলে এই সময়কালের মধ্যে একটা পরিস্থিতি তৈরি হয়েছে গোটা দেশে। আপনারা ইতিমধ্যে জেনেছেন যে সরকারটা কোন দিকে যাচ্ছে। জিনিসপত্রের দাম আকাশ ছোঁয়া, এ নিয়ে সরকারের কোনো আলোচনা নেই, পার্লামেন্টে কোনো আলোচনা নেই। আমরা তো জানি পেট্রোল, ডিজেল, জ্বালানি গ্যাস, কেরোসিন এই সমস্ত জিনিসের দাম বাড়লে নিত্য প্রয়োজনীয় সব জিনিসের দাম বেড়ে যায়। অথচ এই সমস্ত জিনিসের দাম কন্ট্রোল করার মতন সরকারের কোনো মানসিকতা আমরা দেখতে পাচ্ছি না গোটা দেশ জুড়ে। ফলে স্বাভাবিকভাবে জিনিসপত্রের দাম বাড়ছে, শ্রমজীবী মানুষ আরও বিপদের মধ্যে পড়ছে।